হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নেক্সট গিয়ার। নেক্সট গিয়ারে আজকে নিয়ে এসেছি ইলেকট্রিক বাইক। বলা যায় যে ইলেকট্রিক বাইকটা আমি রাইড করে এসেছি, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইলেকট্রিক বাইকের মধ্যে একটা। ইয়েস, ইউ হিয়ার্ড ইট রাইট, কারণ এই ইলেকট্রিক বাইকটা চাইলে কিন্তু একটা ছোটোখাটো ট্রাক মানে ছোটো পিক আপ ভ্যান টেনে নিয়ে যেতে সক্ষম। ভালো ভালো ব্র্যান্ডগুলোতে সার্ভিস নিয়ে টেনশন করতে হয় না, কারণ বাংলাদেশে এই বাইকটা ইম্পোর্ট করতেছে রানার অটোমোবাইলস পিএলসি। সো এই ইলেকট্রিক বাইক নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেক ভুল ইনফরমেশন জানা আছে, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তার আগে আসেন এই বাইকটা রাইড করতে এক্স্যাক্টলি কেমন ফিল হয় সেটা একটু দেখাই আপনাদেরকে। সো রাইড শুরু করার আগে আমরা ফার্স্টে কিটা দেখি। এই যে কিটা ইউজ করা হয়েছে এটা একটা প্রিমিয়াম কির মতোই ফিল দেয় আপনাকে, তো এবং এটার সাথে একটা রিমোটও আছে। আর বাইকটার একটু স্পেসগুলো আপনাদেরকে দেখাই। এখানে যে লেগ স্পেসটা আছে এটা যথেষ্ট পরিমাণে যে কোনো হাইটের পার্সনের জন্য। আর এটার পিছে যে স্পেস আছে সিটের নিচে, এটাতে আপনি ইজিলি ব্যাগ, হাফ ফেস হেলমেট, তারপরে এই যে এরকম ইঞ্জিন অয়েল, আমার মতো অনেক কিছুই আর কি আপনি এখানে রাখতে পারবেন। আসেন এবার একটু বসি। স্কুটারটাতে বসলে নর্মালি যে স্কুটারগুলো হয় বড় সাইজের যারা আছে হাইট বেশি তাদের একটু ছোট ছোট মনে হয়, এটা খুব স্বাভাবিক, কারণ স্কুটারগুলো একটু ছোট ছোট করেই বানানো হয় আর কি। আর ফুল পজিশন আর কি দেখাবো, স্কুটারে ইজিলি যে কেউ পাবেন। ওকে, আসেন ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটু দেখাই। এই যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা অনেক সুন্দর, একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারের মতো জাস্ট। অ্যান্ড ভাই এইটা এত পাওয়ারফুল, জাস্ট দেখেন 40 উঠে গেছে। আর এটার দুইটা মোড আছে, যেমন এই যে দেখেন, এটা কিন্তু অনেকে গিয়ার মনে করেন। 2 নম্বর মোডে একটু পাওয়ার বেশি থাকে, চার্জ বেশি খায়, এবং মানে সব কিছু একটু বেশি আর কি। যেমন দেখেন এই যে আমি রাইড করতেছি, বাইকটা আমাকে নিয়ে যাচ্ছে অলমোস্ট 50, জাস্ট মুহূর্তের ভিতরে কিন্তু 50 উঠে গেল। আর এই যে দেখেন এখন আমি যে থ্রোটল ছেড়ে দিয়েছি এখান থেকে কিন্তু চার্জ রিজেনারেট হচ্ছে। হ্যাঁ, এই যে এটার মানে হচ্ছে চার্জ রিজেনারেট হচ্ছে। আবার যখন আমি থ্রোটল ধরবো, এই যে দেখেন থ্রোটল ধরবো মানে এই যে আমি থ্রোটল কতটুকু ধরছি সেই অনুযায়ী একটা আরপিএম এর মতো একটা ভাব দেয় আর কি এখানে। এখন কথা হচ্ছে এই বাইকটার রেঞ্জ কতটুকু। এই বাইকটার রেঞ্জ হচ্ছে 100 কিলোমিটার। দেয়া E8S Pro যেটা, এটা তারা কোম্পানি ক্লেম করে 100 কিলোমিটার। এটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম রেঞ্জ, মানে আপনি ম্যাক্সিমাম ভালোভাবে চালাইতে পারলে এই ম্যাক্সিমাম রেঞ্জটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সো আপনি ধরে রাখেন যে 80 তো মোটামুটি পাবেনই যে কোনো মূল্যেই হোক। আবার যে কোনো মূল্যে বললে ভুল হবে, কারণ আমার মতো যদি আপনি একটু পাগলাটে থ্রোটল দেন তাহলে কিন্তু আর পাবেন না। এই যে ইলেকট্রিক বাইকটা, এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের বাজারে 2 লক্ষ টাকায়। বাট এই 2 লক্ষ টাকায় আসলে বেশি হয়ে যায় না একটু? অনেকের কাছে এটা মনে হতে পারে, বাট এই বাইকের মেনটেনেন্স কস্ট একেবারে জিরো বললেও ভুল হবে না। আপনার এটাতে নাই কোনো ইঞ্জিন অয়েল দেওয়ার প্যারা, নাই কোনো কিছু চেঞ্জ করার প্যারা। জাস্ট এটাতে একটা মোটর রয়েছে, একটা ব্যাটারি রয়েছে এবং একটা কন্ট্রোলার এই স্কুটারটার ভিতরে, আর তেমন কিছু নাই। সো আপনার মোটরের ওয়ারেন্টি হচ্ছে 2 বছর, এটার যে কন্ট্রোলার এটার ওয়ারেন্টি 1 বছর, এটার যে ব্যাটারি এটার ওয়ারেন্টি আপনি প্রায় 2 বছর পর্যন্ত পাবেন মডেল ভেদে। সো আপনার আর খরচ কিসে? যেহেতু আপনাদেরকে বললাম এটা সবচেয়ে পাওয়ারফুল স্কুটার, তাই এটার প্রাইসটা একটু বেশি। যেমন এটা বাদেও আরও অনেকগুলো স্কুটার রয়েছে যেটার প্রাইস 1 লক্ষ থেকে শুরু করে আরও কমের আছে, তবে এইটার মোটরটা বেশ পাওয়ারফুল। এটাতে 2000 ওয়াটের শক্তিশালী একটা মোটর ইউজ করা হয়েছে, এবং এই মোটরটাকে চালিত করার জন্য 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের একটা গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে। এখন অনেকে ইলেকট্রিক বাইক কেনার আগে মনে করেন যে এই ইলেকট্রিক বাইকের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, বাট এমনটা ভাবার কারণ নাই। এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এইটা প্রায় আপনি 900 থেকে 1000 বার চার্জ করতে পারবেন। সো চিন্তা করেন, আপনি যদি 900 থেকে 1000 বার চার্জ করতে যান, সপ্তাহে যদি 2 থেকে 3 বার চার্জ করেন, তাহলে মিনিমাম আপনার এই বাইকটা 4 থেকে 5 বছর যাবে, যেটা অনেক সময়ের ব্যাপার। তার সাথে সাথে তো জানেন যে এটাতে ওয়ারেন্টি ম্যাক্সিমাম সব পার্টসের 2 বছর করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো 2 থেকে 3 বছর আপনার তেমন কোনো টেনশন এই বাইকটা চালানোর জন্য করতে হচ্ছে না। পরের টেনশন আসে হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আসলে কেমন। এটা যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এটা ভার্জিন ম্যাটেরিয়ালের একটা প্লাস্টিক, সো বেশ হার্ডি। আর এটার যে বিল্ড কোয়ালিটি এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি যখন ভাঙাচোরার উপর দিয়ে চালাবেন তখন এটার
বিল্ড কোয়ালিটিটা ফিল করতে পারবেন। এবং এটা রাইডিংয়ের সময় এটার মিররটা একদমই কাছাকাছি মনে হয়, মানে আপনার মিররের দিকে তাকাইতে হলে একটু এইভাবে তাকাইতে হয়। যেমন নর্মালি আমরা বাইকে বসলে কিন্তু আমরা চোখটা সরাইলে হয়, বাট এই ক্ষেত্রে আপনার ফেসটা সরাইতে হবে। বাট মিররের ভিজিবিলিটি অনেক ভালো, পিছনে অল্প একটু তাকাইলে আপনি পুরাটা দেখতে পারবেন। ভাঙাচোরার উপর দিয়ে গেলে মোটামুটি ভালো ফিডব্যাক, কারণ স্কুটারগুলোতে জানেন অত ভালো ফিডব্যাক কিন্তু পাওয়া যায় না। আর ব্রেকিং বেশ ভালো লাগছে আমার কাছে। এখন আসি এই বাইকটার টায়ার সাইজ নিয়ে। ম্যাক্সিমাম স্কুটার বা ইলেকট্রিক বাইক যেগুলো আছে সেগুলোর টায়ারের থেকে এটার টায়ারটা একটু আলাদা, কারণ এইটাতে ইউজ করা হয়েছে 12 ইঞ্চের একটা টায়ার। তো এই 12 ইঞ্চ রিম এবং এই টায়ারের কারণে আপনার যেটা সুবিধা হয়, আমি আরও অনেকগুলো ইলেকট্রিক বাইক চালিয়েছি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটা সমস্যা হয়, বাট এইটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনারা দেখতে পারতেছেন, এটা ম্যাক্সিমাম স্পিড ব্রেকার আমি প্রায় 3 জন নিয়েও একবার রাইড করছি, কোনো স্পিড ব্রেকারেই খুব একটা এটা বাঁধে না। যদি দেখা যায় অনেক বড় স্পিড ব্রেকার তখন এটা বাঁধে। 2 চাকাই কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং অন্যান্য ইলেকট্রিক বাইকের থেকে আমি দেখলাম এইটার ডিস্কের সাইজটা একটু বড়, কারণ এটার রিম সাইজটা বড় দেওয়ার ফলে ডিস্কের সাইজটা একটু বড় দিতে পারছে। আর ডিস্কের সাইজ বড় দেওয়ার ফলে কিন্তু আপনার বাইকটা অনেক ভালো হয়। এবং এই ইলেকট্রিক বাইকটা কিন্তু চাইলে আপনারা রাতের বেলাও খুব ভালোভাবে রাইড করতে পারবেন, কারণ এটার যে গতি সেই অনুযায়ী এটার তিনটা এলইডি প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। এটার হাই বিমের আলো যথেষ্ট পরিমাণে ভালো, মানে এটার যে 70 স্পিড আপনি তুলতে পারবেন সেটার ইউটিলাইজ রাতে আপনি করতে পারবেন কোনো টেনশন ছাড়া। এবং এটাতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ব্রেকিং রিজেনারেটিভ এনার্জি। মানে আপনি ধরেন রাইড করতেছেন, থ্রোটল ছেড়ে দিয়েছেন, থ্রোটল ছেড়ে দেওয়ার সাথে সাথে এই ফ্রিলি যখন মোটরটা ঘুরতেছে তখনই এটার এনার্জি আবার উৎপাদন করে ব্যাটারিতে কিছুটা এনার্জি পাঠানো হচ্ছে। তার সাথে সাথে আপনি যখন ব্রেক করতেছেন তখনও এটা এনার্জি জেনারেট করতেছে। পৃথিবীতে এক্সিস্ট করে এরকম প্রত্যেকটা বস্তুরই ভালো এবং খারাপ দিক প্রত্যেকটাই রয়েছে। সো এইটারও কিছু ভালো খারাপ দিক রয়েছে। আমরা আগে ভালো দিকগুলো একটু বলি আপনাদেরকে। ইয়াদিয়া E8S Pro আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এটার থ্রোটল রেসপন্স। ভাই, একটা 125 সিসি থেকে 150 সিসির বাইকের থেকেও কিছু কিছু অংশে 0 to 50 পর্যন্ত এটা থ্রোটল রেসপন্স ভালো। সেকেন্ডলি, ইলেকট্রিক বাইক বা এই বাইকগুলোর একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে কস্ট সেভ করে আপনার অনেক বেশি। যেমন আমি যদি একটা 5 বছরের হিসাব দিই আপনাদেরকে, 5 বছরে আপনারা একটা বাইক যদি 80,000 কিলোমিটার চালান এবং একটা স্কুটারও যদি আপনারা 80,000 কিলোমিটার চালান বা ই বাইক যদি 80,000 কিলোমিটার চালান, তাহলে একটা ই বাইকে আপনার সর্বোচ্চ মেনটেন্যান্স কস্ট আছে 15,000 টাকা। সেখানে আপনি যদি একটা কনভেনশনাল স্কুটার বা কনভেনশনাল বাইক, যেগুলো পেট্রোল বাইক, এগুলো চালান, তাহলে আপনার খরচ আছে অলমোস্ট 2.5 লক্ষ টাকার, ফিউল কস্ট সহ বললাম 80,000 কিলোমিটারের। প্রতি মাসে ধরেন যদি একটু বেশি রাইড করেন, তাহলে যে কয় টাকার পেট্রোল কিনবেন ওই কয় টাকা যদি ইএমআই দিয়ে এরকম একটা বাইক নিতে পারেন, তাহলে আমার মনে হয় এই বাইকটা আপনি ফ্রি নিতে পারবেন যদি ইএমআইতে নেন। এরকম একটা হিসাব আমার জানা মতে আমি বলতে পারি, যদি একটু বেশি রাইড করেন যারা, তাদের জন্য। আর যারা অনেক কম রাইড করেন তাদের জন্য আসলে ব্যাপারটা হচ্ছে লং টার্মে আপনাকে সেভ করাবে। তো এই হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকেলগুলা বা এই ইয়াদিয়া বাইকটার সুবিধা। এখন আসেন একটু অসুবিধার কথা বলি। অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। যদিও E8S Pro যেটা রাইড করলাম এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো। এছাড়া অন্যান্য যে ইলেকট্রিক ভেহিকেলগুলো আছে ওগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আবার একটু সমস্যা হয়, তাই এটার কথা উল্লেখ করলাম। বাট এই মডেলটার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ইলেকট্রিক বাইকে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই যে চার্জ করার জন্য আপনি যদি কোথাও যান, তাহলে ওই জায়গাতে ধরেন একটা দোকানে গেলেন বা পাম্পে গেলেন, চার্জ দিতে যান, তখন অনেকে মনে করে এটার চার্জিং খরচ অনেক বেশি। এই কারণে এখনও পর্যন্ত মানুষ আমাদেরকে ওইভাবে চার্জ করতে দেয় না। মানুষ যখন আরেকটু ইলেকট্রিক বাইকগুলোর সম্বন্ধে বিস্তারিত জানবে তখন হয়তো আমাদের চার্জ দিতে সমস্যা হবে না। যেমন 1 ঘন্টা 2 ঘন্টা চার্জ দিলে এটা 2 টাকা 3 টাকা সর্বোচ্চ চার্জ আসবে, বা 4 টাকা, এর বেশি না। কারণ ফুল চার্জ করতে এই বাইকটার সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। তো 5 থেকে 6 ঘন্টা টাইম লাগলে আমি 2 ঘন্টা চার্জ করলে আর কতই বা খাবে। আর 5 থেকে 6 ঘন্টা চার্জ করতে খরচ হচ্ছে 13 থেকে 15 টাকা। তাহলে 13 থেকে 15 টাকায় আমরা প্রায় 100 কিলোমিটার রেঞ্জ এই বাইকটার পাচ্ছি। আর স্পেসিফিক এই ইয়াদিয়া E8S Proতে কিছু সমস্যা রয়েছে। যেমন এই যে চার্জ দেই আমরা, বা চার্জ দেওয়ার সময় কোনো ইন্ডিকেট করে না, শুধুমাত্র চার্জারে আপনি লাল আলো দেখতে পারবেন যে চার্জ হচ্ছে, আর ফুল হয়ে গেলে চার্জারেই গ্রিন আলো জ্বলবে।
সেকেন্ডলি এইটার যে ব্যাটারি পার্সেন্টেজ আছে এটা শো করে না। ব্যাটারির আমাদের মোবাইলের মতো জাস্ট কাটা শো করে, 4-5টা কাটা আছে ধরেন তেলের কাটার মতো। আরও বেশি হিসাব রাখতে হিমশিম খাবেন, কারণ টিপ মিটারটা আছে, টিপ মিটারটা আপনি রিসেট করতে পারবেন না। একাই যখনই অন করবেন তখনই ওটা রিসেট হয়ে যাবে, মানে আপনি চাবি একবার অফ করবেন মানে ওটা রিসেট হয়ে যাবে। তার মানে আপনি কোনো ট্র্যাকিংই রাখতে পারতেছেন না যে কত কিলোমিটার রাইড করতেছেন, একমাত্র ওডোটা যদি আপনি ভালো করে রিমেম্বার না রাখতে পারেন তাহলে, যেটা আমার কাছে একটু পেইনফুল মনে হয়। আমরা অলমোস্ট ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, বাট ভিডিও শেষ করার আগে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিতে চাই এই ইভি বাইকগুলো মেনটেনেন্স করার জন্য। ফার্স্ট টিপস, অনেকে কোশ্চেন করে থাকেন ভাই এটা তো ইলেকট্রিক বাইক, সো এটা কি পানি দিয়ে ভালো ফোর্সে ওয়াশ করতে পারবো নাকি? হ্যাঁ, আপনারা পারবেন, কারণ যেহেতু এটা 1 মিটার পানির নিচ পর্যন্ত থাকতে পারবে তাই ফুল প্রেশারে আপনি ওয়াশ করতে পারবেন। বাট এখানে একটা কথা রয়ে যায়, এই যে আমাদের যে ইলেকট্রিক মোটরটা রয়েছে এখানে, এই জায়গাটাতে যখন প্রেশার দিবেন বা ওয়াশ করাবেন তখন জাস্ট বলবেন যে মোটর এরিয়াটাতে একটু কম প্রেশারে বা নর্মাল প্রেশারে ওয়াশ করতে, তাহলে একটু ভালো থাকবে। বাট খুব একটা সমস্যা হওয়ার কথা না, জাস্ট এই জিনিসটা খেয়াল রাখলে আরও বেশি দিন আপনার বাইকটা সার্ভাইভ করবে এবং আপনি বেশি দিন এটা থেকে সার্ভিস পাবেন। সেকেন্ডলি আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, ইলেকট্রিক বাইক যেহেতু পুরাটাই ব্যাটারিতে চলে, তো আমরা 15-20 দিন বা 1 মাসের জন্য যদি দেশের বাইরে বা কোথাও যাই তাহলে বাইকটা কীভাবে মেনটেন করব? তেমন কিছুই করতে হবে না। এটার নিচে, সিটের নিচে একটা ফিউজ আছে, এটার ফিউজটা চাইলে অফ করে দিয়ে যেতে পারেন। এছাড়া ব্যাটারিটা ভালো রাখার জন্য আপনার 15 থেকে 20 দিন পর পর একবার করে ফুল চার্জ করলেই হবে। এভাবে ফেলে রাখলে, আপনি দীর্ঘদিন ফেলে রাখলেও তেমন কোনো সমস্যা এটার ব্যাটারিতে হবে না। বর্তমান বাংলাদেশে ইয়াদিয়ার মতো ভালো ভালো ব্র্যান্ডের যে ইলেকট্রিক বাইকগুলো আছে এগুলার প্রাইস রেঞ্জ আমাদের কাছে একটু বেশি মনে হয়। যেমন এই বাইকটার প্রাইস 2 লক্ষ টাকা। এমন যদি হয়তো এই বাইকটার রেঞ্জ আর একটু বেশি হইতো, তার সাথে সাথে প্রাইস যদি আরেকটু কম হইতো, মানে মানুষের একদম সাধ্যের মধ্যে থাকতো, তাহলে হয়তো এই ইলেকট্রিক ভেহিকেলগুলোর সেলস আরও অনেক বেড়ে যেত, মানুষ এটার সুবিধা সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারতো। সো আশা রাখবো ভালো ভালো ব্র্যান্ডগুলা এই প্রাইসের দিকে একটু নজর দিবে এবং যতটুকু সম্ভব মানুষের আয়ত্তের ভিতরে আনার ট্রাই করবে, এই কামনাই করি। আর পরিশেষে এই কথা বলতে চাই, এই ইলেকট্রিক বাইক কিন্তু কখনো লং রাইডের জন্য ফোকাস করে বানানো হয় না, সবসময় সিটি এবং পরিবেশ বান্ধব সব কিছু মিলে এবং কস্ট কাটিং হবে এই জিনিসগুলো চিন্তা করে বানানো হয়। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।